আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার সাথে কিন্তু অস্ট্রেলিয়া হেরে গেছে। তার মানে অস্ট্রেলিয়া ৩ ম্যাচে কিন্তু শুধু বাংলাদেশের সাথে জয়লাভ করছে এবং ২ পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলে সেকেন্ড পজিশনে আছে বর্তমানে। এবং এই গ্রুপে আপনার ইন্ডিয়া ৩ ম্যাচে ৩টাই উইন করছে, ৬ পয়েন্ট নিয়ে কিন্তু তারা গ্রুপের ১ নাম্বার দল হিসাবে সেমিফাইনালে কোয়ালিফাই করছে। এখন এই ৩ দলের ভিতরে বাংলাদেশ আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ শুরু হবে, যেটাতে আফগানিস্তান কিন্তু অলরেডি ২ পয়েন্ট নিয়ে আছে। যদি আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে জয়লাভ করে সেক্ষেত্রে আফগানিস্তান সেকেন্ড দল হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করবে এবং কোয়ালিফাই করে তারা কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল খেলবে। এদিকে বাংলাদেশ দল যদি এই ম্যাচে জয়লাভ করতে পারে সেটা কিন্তু আসলে অনেক বড় ব্যবধানে জয়লাভ করতে হবে। প্রথমে ব্যাট করে যদি বাংলাদেশ বড় একটা স্কোর করতে পারে, অ্যাটলিস্ট ৬২ রানে, সেটা কমও হতে পারে কিছু, ৬২ রান আমরা যেটা হিসাব বা যেটা শুনেছি সেই হিসাবে ৬২ রানে হয়েছে যে বাংলাদেশকে জয়লাভ করতে হবে আগে ব্যাটিং করে। তাইলে কিন্তু বাংলাদেশ সেকেন্ড দল হিসাবে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে। এখন কথা হচ্ছে যে যদি ৬২ রানে জয়লাভ করতে না পারে, আফগানিস্তানও যদি কম রানে জয়লাভ করে বা আফগানিস্তান যদি কোনোভাবে হেরে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ যদি জিতেও নর্মাল জিতলে হবে না। এবং বাংলাদেশ যে ৬২ রানে জিতবে, এত বড় রানে জিতবে এটা আমরা আশা খুব একটা করি না। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, যে অবস্থা, সেই জায়গা থেকে আমরা সেটা আশা করতে পারি না, কারণ বাংলাদেশ এই বিশ্বকাপে কিন্তু সর্বোচ্চ ১৫৯ রান করেছে। বাংলাদেশ কিন্তু টি-20তে এত বড় ব্যবধানে খুব একটা ম্যাচ জিতে না কোথাও। আর আফগানিস্তানের মতো এরকম বোলিংয়ের এগেনস্টে আসলে সেটা মানে আমি আশা করি না। এখন কথা হচ্ছে যে তাইলে কি অস্ট্রেলিয়া অনেক বেশি আগানো রান রেটে, ওদেরও 0.2, কিন্তু অনেক বেশি আগানো। যদি বাংলাদেশ নর্মালি জিতে সেক্ষেত্রে হচ্ছে যে অস্ট্রেলিয়া সেকেন্ড দল হিসেবে কোয়ালিফাই করবে সেমিফাইনালে। এখন আফগানিস্তানেরও জিততে হলে, আফগানিস্তান জিতলে তো অনায়াসে তারা সেমিফাইনাল চলে যাবে, সেটা বাংলাদেশের সাথে যে খুব সহজ হবে আফগানিস্তানের জন্য ব্যাপারটা তা না। আফগানিস্তানের বোলিং ইউনিটটা ভালো মোটামুটি, কিন্তু ব্যাটিং কিন্তু শুধু এই দুজন ওপেনারের উপরই নির্ভর করে, ইব্রাহিম এবং হয়েছে যে রহমানুল্লাহ গুরবাজ, দুজনের উপরে কিন্তু ওদের ফুল ব্যাটিং লাইন আপটা, এই টপ অর্ডার দুজন। তো সেক্ষেত্রে বাংলাদেশ কি পারবে ৬২ রানে? এই বিশ্বকাপে বাংলাদেশ সর্বোচ্চ রান ছিল ১৫৯। তার যদি ১৫৯ করে, তাইলে বাংলাদেশকে কিন্তু ওদেরকে ৯০ থেকে ৯৫ গড়ে অল আউট করে দিতে হবে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে। আর পরে ব্যাটিং করলে কি হবে সেটা জানি না। পরে ব্যাটিং করলে কীভাবে এটা দাঁড়াবে সেটা এখনও ক্যালকুলেশন করে পাই নাই, সেটা হয়তো খেলার যখন চলবে তখন আমরা বুঝতে পারবো। তো তারপরও আমরা ক্রিকেটে অনেক কিছুই ঘটে, যেটা ঘটা ছিল না। কিন্তু কেউ কি জানতো যে অস্ট্রেলিয়ার মতো দল আফগানিস্তানের সাথে হেরে যাবে? এত কম রান করে আফগানিস্তান মাত্র ১৪৪ না ৪৮ রানের টার্গেট দিয়েছিল, সেই রান তারা করতে পারে, অস্ট্রেলিয়া হেরে গেছে আফগানিস্তানের কাছে। তো ক্রিকেটে অসম্ভব বলে কিছু না, এবং বাংলাদেশের যদি লাক ফেভার করে ইনশাল্লাহ বাংলাদেশ সেমিফাইনালে যেতেও পারে, আমরা সে আশা রাখতেই পারি। তো আর কিছুক্ষণ পরেই ম্যাচটা শুরু হবে, সবাই দেখি কী অবস্থা হয়, বাংলাদেশ প্রথম কোনো টি-20তে সেমিফাইনাল যেতে পারে কিনা।